তো আমার চেপা শুটকি মরিচ কলা হয়ে গেছে। আমি এখন বাটিতে নিয়ে ফেলতেছি। চেপা শুটকি দিয়ে দারুণ একটা রেসিপি করলাম। এই রেসিপি দিয়ে গরম গরম ভাত খাইতে অনেক মজা। এগুলো হচ্ছে শীতের শুটকি। আপনারা কারা কারা এই শীতের শুটকি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। প্রথমত আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিলাম। এই শীতের শুটকির ভিতরে পেঁয়াজ একটু বেশি দেওয়া লাগে। তো আমি একটু করে লবণ দিয়ে দিলাম। আসলে জাল জাল করে শীতল শুটকি দিয়ে মরিচ খোলা দিলে রসুন পেঁয়াজ গ্যাস করে দিয়ে মরিচ খোলা দিলে খেতে ভালো লাগে। জাল জাল করে আসলে গরু গোস্ত মাছ মুরগি সব কিছুর ভিতরে এই শুটকিটা থাকলে শুটকি বোনাটা অসাধারণ মজা লাগে। তো আমি ফ্রিজে টমেটো কাটি রাখছি, যে এই টমেটোগুলো এখন দিয়ে দিব। আসলে টমেটো কাটি রাখছি আমি 13 কেজি টমেটো কাটি রাখছি ফ্রিজে এরকম। তো অনেক দিন ধরেই এখন খাওয়া যায়। খুব সুন্দর টমেটো। আমি এখন দিয়ে দিব শুটকিগুলো। এই শুটকিগুলো আমি দিয়ে দিব। আসলে এই রেসিপিটা অনেক মজা। এগুলা বাইরের ডিস্ট্রিক্টের মানুষ যারা আছে অনেকে এগুলা পছন্দ করে, অনেক মানুষ এগুলা পছন্দ করে। আপনারা যারা যারা পছন্দ করেন আমার এই শুটকি বোনাটা শীতল বোনাটা, আপনারা লাইক কমেন্ট করবেন। যারা যারা পছন্দ করেন দেখি স্যার তারা কয়জনে পছন্দ করেন লাইক কমেন্ট করে জানাবেন। আমি এখন দিয়ে দিব সবশেষে হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি আমি বেশি দিব না। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু 2-3 চামচ বেশি দিব, মানে একটু যে জাল জাল হয় সেই জন্য। কারণ শীতের মরিচ খোলা জাল না হলে খেতে ভালো লাগে না। আমি এখন একটু দিয়ে দিব পানি, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এগুলা একদম শুকনো শুকনো করে নেবে, ভর্তার মতন হইব যে ভর্তা। তো আমার চেপা শুটকি মরিচ কলা হয়ে গেছে। আমি এখন বাটিতে নিয়ে ফেলতেছি। চেপা শুটকি দিয়ে দারুণ একটা রেসিপি করলাম। এই রেসিপি দিয়ে গরম গরম ভাত খাইতে অনেক মজা।